অঞ্চলের মানুষ খুবই কৃতজ্ঞ এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এই কৃতজ্ঞতা বুকের মনের অন্তর থেকে জানাচ্ছি। দুটি কথা বলবো। বাংলাদেশে আমরা মণিপুরীরা যে এসেছি তার সংক্ষিপ্ত বক্তব্য ইতিহাস আমার এক বড় ভাই প্রদান করেছেন। এর মধ্যে আমরা যেটা এই বর্তমান যে সরকার বাংলাদেশের প্রত্যেকটা জাতিসত্তা সম্প্রদায়ের প্রতি খুবই সহানুভূতিশীল। এর পরিপ্রেক্ষিতে যে বর্তমানে 4-5টা সম্প্রদায়ের যে প্রাথমিক শিক্ষায় নিজস্ব ভাষায় শিক্ষাদানের যে কর্মসূচি শুরু করেছেন, এর মধ্যে আমরা মণিপুরীরা আমাদের এখনো সম্পৃক্ততা হয় নাই, হওয়ার পথে আছে আমরা জানি এতটুকু। তো কবে হবে সেটা, এই ভাষাদানের মধ্যেও প্রত্যেকটা সম্প্রদায়ের নিজস্ব একটা মাত্র ভাষা। মণিপুরি ভাষার মধ্যে কিন্তু দুটি ভাষা আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এখানে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, যেটা খুব ভাবনা বা এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে 1992 সালে ভারতের 8ম তফসিলে মণিপুরি ভাষা অলরেডি একটা স্বীকৃত রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছেন। তো ওইখানে যে মণিপুরি ভাষা, আমরা আসলে ওই মণিপুরি ভাষারই ভাষাভাষী লোক, আমরা আসলেই মণিপুর থেকে আগত। আমরা ওই ভাষায় শিক্ষা লাভ করতে চাই এবং যে বিষয় নিয়ে যে এখানে আলাপ আলোচনা হচ্ছে, আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের এলাকার, ওনার আমরা জন্মদিন বলেন, ওনার সুখ দুঃখে আমরা তার পাশে থাকতে চাই, আমাদের সুখ দুঃখে ওনাকে আমরা পাশে পেতে চাই। বর্তমান সরকার, মাননীয় সরকার, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এখানে যে মণিপুরি ললিত কলা একাডেমি করেছেন, এখানে যে সুযোগ সুবিধা দিয়েছেন, আমরা যারা আদমপুরে আছি, আদমপুরে একটা মণিপুরি কালচারাল কমপ্লেক্স আছে, যেটা বাংলাদেশ গভর্নমেন্টের কোনো কিছুই আমরা সেইভাবে পাই না সহযোগিতা। ভারতীয় হাই কমিশনের সাহায্যে একটা ভবন মাত্র আমরা নির্মাণ পেয়েছি। তো ওইখানেও আমরা উইভিং সেন্টার, যেটা মণিপুরি হস্তশিল্পের যে তাঁত বস্ত্র, আমরা প্রশিক্ষণ দিয়ে এটা কার্যক্রম চলতেছে। লাইব্রেরি আছে, মিউজিয়াম আছে। তারপরে আমরাও চাচ্ছি আমাদের ওই মণিপুরি কমপ্লেক্সের উন্নয়নে আমাদের কার্যক্রমগুলো যথাসাধ্য সুন্দর করে পরিচালনা করার জন্যে মাননীয় সংসদ সদস্য এবং আপনাদের মাধ্যমে আমরা একটা সহযোগিতা চাচ্ছি। ধন্যবাদ আপনাকে।